হরে কৃষ্ণ। দণ্ডবাদ প্রণাম সমস্ত ভক্তবৃন্দের চরণে। আমরা শুনছেন শরণাগত ভক্তদের ক্রম লীলা। এখন শুনবেন দক্ষিণ ভারতের তুলসীদাস। ইনি কাশীধামের নয়, দক্ষিণ ভারতের। ইনি এমন অনুরাগী ভক্ত ছিলেন, ঠিক নাম শুনছেন কুলশেখর, সম্রাট কুলশেখর, ঠিক তার অনুরাগী ভক্ত। তিনি এমন আবেশ ছিলেন, ভগবানের শরণাগত ভক্তের জন্য নিজেই প্রকট হয়ে তাকে রক্ষা করেন। এনার ঘর ছিল বিজয়বাড়া। আমরা সবাই জানি বিজয়বাড়া দক্ষিণ ভারতে। এবং তিনি এই বিজয়বাড়ায় নদীর তীরে বাস করতেন, একদম সমুদ্রের তটেই বাস করতেন। ছোটবেলার থেকে তিনি এই রামায়ণ শুনে শুনে এত অনুরাগপূর্ণ, মানে রামের প্রতি এত তার অনুরাগ জন্মে এবং রামায়ণের প্রতি এত অনুরাগ জন্মে যে তিনি রামায়ণ কথা শুনতে অত্যন্ত আনন্দ পেতেন। এবং তিনি ছিলেন ক্ষত্রিয়, তিনি রাজার অনুগত। ক্ষত্রিয় ধর্ম মানে তিনি যুদ্ধবিজ্ঞ এবং তিনি অত্যন্ত কৌশলী একজন সৈনিক ছিলেন, ক্ষত্রিয় ছিলেন। কিন্তু তার ইচ্ছা ছিল প্রত্যেকদিন তিনি রামায়ণ কথা শুনবেনই। তো এই বিজয়বাড়া গ্রামে একবার খুব এক সুবিখ্যাত রামায়ণ কথাকার এসেছেন। তিনি এত সুন্দর ঢঙে, এত সুন্দরভাবে সেই রামায়ণ কথা বলছিলেন, এই তুলসী তার শুনে খুব আনন্দ ছিল। কিন্তু তার একটা নিয়ম ছিল, যখন যে ভাবে তিনি বলতেন সেই ভাব, সেই আবেশ তার ভিতরে হতো। যেমন শুনছেন কি জানি না, একসময় এক ব্যক্তি, তিনি নৃসিংহ, মানে নাটক হচ্ছে গ্রামে, তো ভগবান নরসিংহদেবের অবতারের, তো তার ভিতরে এমন আবেশ এসছে যিনি নরসিংহ হয়েছেন, আর যে ব্যক্তি হিরণ্যকশিপু হয়েছে তাকে সবার সামনে বুক চিরে দিয়েছেন। রাজা এটা ছিলেন সেখানে, আবেশে করে নিয়েছে। তখন এর শাস্তি কি দেওয়া যাবে, সত্য না মিথ্যা? তো রাজা বললেন পরের বার দশরথের রোল করা হোক। রামচন্দ্র বনবাস যাচ্ছেন, দশরথ বিরহে ছটপট করছেন এবং শ্বাসমোজ রাম রাম বলতে বলতে ওই ব্যক্তি ওইখানেই, সেই নাটকের ওখানেই তিনি শরীর ছেড়ে দেন। ঠিক সেরকমই এত তার আবেশ ছিল। তো এই ব্যক্তির ভিতরে এত আবেশ হতো, একবার এই কথা বলতে বলতে আজ এই কথাকার পৌঁছে গেছে সীতা মাতা আর রাবণকে হরণ করে নিয়ে যাচ্ছে। যেই শুনেছে ওর আবেশ এমন বেড়ে গেছে, যেমন শুনছেন না ফুটবল খেলা হচ্ছে, যারা ফুটবল খেলা দেখে, এই গোলের দ্বারা আসলো বলে মার মার লাথি লাথি। তো একজন ব্যক্তি খেলা দেখতে এমন আবেশ হয়ে গেছে যে মার লাথি বলে এমন জোরে লাথি মেরেছে খেলা দেখতে, তার সামনে যে লোকটা ছিল তার পিঠে ধাম করে মেরেছে লাথের, লোকটা হুচটকে সামনে পড়ে গেছে। তো আবেশে হয়। তো তার এরকম আবেশ এমন এসছে যে বলছে কি আমি থাকতে সীতাকে রাবণ নিয়ে যাবে, এত সাহস! দুষ্ট রাবণকে এখনই আমি সমাপ্ত করে দেবো বলে ওখান থেকে চিল্লাচ্ছে, আরে রাবণ তুই দাঁড়া, আমি ক্ষত্রিয় সন্তান, আমার জগৎমাতা সীতাকে নেওয়ার ক্ষমতা তোর আছে? আজ আমি তোকে দেখে নিচ্ছি, এখনই তোকে হত্যা করে আমি রাবণকে, সীতাকে নিয়ে আসে আমি আমার প্রভুকে সমর্পণ করব। আমি থাকতে তোর এত সাহস! বলে ওইখান থেকে উঠে চিল্লাতে চিল্লাতে দৌড়ে ঘরে গিয়ে ঘোড়া নিয়েছে, ঘোড়ার পিঠে উঠেছে। আর তরল বলছে, দাঁড়া রাবণ, কোথায় যাবি, কতটা নিয়ে যাবি? এই করতে করতে ঘোড়া প্রাণ ছুটাচ্ছে সমুদ্রের দিকে, যেদিকে নিয়ে যাচ্ছে সমুদ্র আছে। আর এত জোরে ছুটতে ছুটতে ভগবান দেখছে, আরে এ তো আবেশে চলে এসছে। সঙ্গে সঙ্গে যখন বর্ণনা আছে যে ঘোড়া অলরেডি জলের ভিতরে গলা পর্যন্ত চলে গেছে, সেখানে ভগবান প্রভুটা বলছে, আরে রে কোথায় যাচ্ছ তুমি? আরে প্রভু আপনি? আরে আমি মানে? আমি তো সীতাকে নিয়ে এসছি। আহ, আমি কেন কষ্ট করতে গেলেন? আমি থাকতে আমি তো এখনই রাবণকে মেরে নিয়ে চলে আসতাম, চলো 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 বলে। তখন ওর আবেশ শান্ত হয়েছে, ভগবানকে প্রণাম করেছে, জল থেকে উঠিয়ে নিয়ে আসছে, প্রণাম করে বলছে, আরে বেটা এখনই তোর নিজেকে সমাপ্ত করছিলি, তুই কোন যুগের কি সংবাদ দেখছিস? কবে তো আমি সীতা মাতাকে উদ্ধার করে নিয়ে এসছি, কবে রাবণ মারা গেছে। তখন ধ্যান এসছে, ও কিন্তু ওখানে প্রভুকে দর্শন করে প্রভু বলছে, তুই তো এখনই নিজেকে সমর্পণ করে দিতিস বেটা। তো ভগবান তাকে বুকে, ভগবানকে তার চরণে প্রণাম করল, ভগবান তার চরণে প্রণাম, ভগবানকে এ তুলসীদাস প্রণাম করলেন। আর ভগবান তাকে উঠে বুকে লাগিয়ে বললেন, বেটা বর চা। তুই কি বর চাস? বলে, প্রভু সূচি অসুচি যখন যে অবস্থায় আমি আপনাকে থাকি না কেন, আপনার নাম যেন আমি নিতে পারি, আর আপনি যেন আমাকে দর্শন দেন। সেই জন্য মহাপ্রভু বলছেন, খাইতে শুইতে যথা তথা নাম লয়, দেশ দেশ শুদ্ধ না অশুদ্ধ, কোন দেশে আছে কাল, সকাল না বিকাল না দুপুর, স্থান কোথায় বসে আছে, শুদ্ধ স্থান না অশুদ্ধ স্থান না, দেশকাল পাত্র স্থানাদি বিচার নাই হয়। যেই ভগবানের নাম আপনি দীক্ষাবিধি পরিচর্যা অপেক্ষা না করে
দীক্ষা লাগে না, বিধি লাগে না, পরিচর্যা লাগে না, শুদ্ধ লাগে না, অশুদ্ধ লাগে না, সময় লাগে না, জিহ্বার স্পর্শা চণ্ডালের সবার উদ্ধারে। তো এই দক্ষিণ ভারতে এই তুলসীদাস তিনি ভগবানের কাছে বর চেয়েছিলেন, আমি যে কোনো অবস্থায় যেন আপনার নাম নিতে পারি। বলে হ্যাঁ, তুমি আমার নাম নিতে পারবে। যেমন আমাদের গঙ্গায় যে ঘাটেই স্নান করেন না কেন একই ফল পাবেন। লাড্ডু আছে না, যেদিকেই মুখ দেবেন একই মিষ্টি লাগবে। ঠিক যেখানেই আপনি স্মরণ করবেন সেখানেই থাকবে। সেই জন্য চৈতন্য মহাপ্রভু বলেছেন, তিনি নাম থেকে অভিন্ন, নাম নামকারী বহুদা নিজ সর্বশক্তি স্তোত্র নিয়মিত স্মরণ কালো। ভগবান তার সমস্ত শক্তি নামের ভিতরে দিয়েছে, তার জন্য স্মরণ করার জন্য কোনো কাল, কোনো সময়, কোনো নিয়ম নেই। তো এই তুলসীদাস তিনি ভগবানকে প্রাপ্ত হন এবং ভগবান তাকে আশীর্বাদ দেন এবং তারপর সেখানে অন্তর্ধান হয়ে যান। তো ভগবান শরণাগত ভক্তকে ভগবান কীভাবে রক্ষা করেন। হরে কৃষ্ণ।